তাহলে আমাদের এই 50 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। কারণ আমরা আমাদের ঘরে ঘরে রোগী, আমাদের ঘরে ঘরে শিশু বাচ্চা, তারা যখন স্কুলে যায় তাদের জন্য রান্না করতে পারি না, তাদের মুখে খাবার পৌঁছে দিতে পারি না। আমাদের ঘরে ঘরে রোগীদের আমরা ঠিক মতো সেবা যত্ন করতে পারি না, তাদের মুখে খাবার তুলে দিতে পারি না। এই বৈষম্য চলতে দেওয়া যায় না, এই বৈষম্য মেনে নেওয়া যায় না। তাই আমি বিনীতভাবে অনুরোধ করবো, জ্বালানি এবং খনিজ উপদেষ্টা, আপনি বিশেষ করে 50 নম্বর ওয়ার্ডের এই অবহেলিত যে ইউনিট আমাদের নবীনগর, চন্দনকোঠা, পশ্চিম যাত্রাবাড়ির একটা অংশ এবং মন্দির এলাকায় অবিলম্বে আপনি গ্যাসের চাপ কিভাবে বৃদ্ধি করবেন সেটা আপনি করেন, তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে পরবর্তী কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর সভাসদ যুবনেতা জনাব এস.এম. মুস্তাফিজুর রহমান টিপু, এস.এম. মুশফিকুর রহমান টিপু। আসসালামু আলাইকুম। আমাদের এই গ্যাসের সমস্যা এই অল্প দিনের না, দীর্ঘদিন থেকে আমাদের এলাকায় যে গ্যাস দেওয়া হয়, আমাদের পার্শ্ববর্তী যেসব এলাকা আছে পরিপূর্ণ গ্যাস, মোটামুটি গ্যাস, কিন্তু আমাদের এখানে অবহেলিত এলাকা। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। যদি গ্যাস দিতে হয় তাহলে রেশনের পদ্ধতি চালু করতে হবে। আর যদি না হয়, আমাদের যদি এখান থেকে আমাদের অবহেলিত করা হয়, তাহলে আমরা এই এলাকার আরো আমরা এখানে মিটিং করে আপনাদের প্রতিবাদ করবো। আপনি অতি সত্তর রেশনের পদ্ধতিতে এখানে গ্যাসের ব্যবস্থা করেন, যাতে জনগণের সুবিধা হয় এই 50 নম্বর ওয়ার্ডে। আর আপনারা জানেন না, হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, গ্যাসের 95% ইন্ডাস্ট্রিতে দেওয়া হয়, শুধু 5% ডোমেস্টিক ব্যবহার হয়। ইন্ডাস্ট্রি এলাকা থেকে 2-1% যদি দেওয়া হয়, তাহলে আমাদের সমস্যা থাকবে না। আমি আশা করি যে গ্যাস কর্মকর্তা যারা আছেন, খনিজ মন্ত্রণালয়, খনিজ সম্পদ মন্ত্রণালয় যারা আছেন, তারা এটা অনুবাদ করবেন, আমাদের সমস্যার সমাধান করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মেদিবাংলা হাসপাতাল এলাকার বিশিষ্ট বাড়িওয়ালা হাফেজ মাওলানা মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী ও আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশেষ করে মেদিবাংলা এলাকাবাসী যারা আছি, দীর্ঘ 3 থেকে 4 বছর যাবৎ আমরা গ্যাসের লাইনের যে লিকেজ গুলা বিভিন্ন অফিসে দৌড়াদৌড়িকরণের পরে বিভিন্নভাবে এই পর্যন্ত কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে, তারপরও আমাদের কোনো সমস্যার সমাধান হয় নাই এই পর্যন্ত। তো দীর্ঘ 5 মাস যাবৎ অনেক বড় একটি লিকেজ পাওয়া গেছে হাসপাতালের সামনে। তো এই হাসপাতালের সামনে থেকে তারা লিকেজটা কাইতে গেছে, বলছে আমরা কিছুদিনের ভিতরে এই মেরামতের ব্যবস্থা নিতেছি। কিন্তু এই 5 মাস যাবৎ রায়েরবাগ, মতিঝিল এবং তিতাস গেছে যে মেন অফিস আছে কাওয়ান বাজার, বিভিন্ন ইয়েতে ঘোরাঘুরি করেও শুধু আশ্বাস আর আশ্বাসই দিয়ে দিতেছে। এই 5 মাস যাবৎ কোনোই করতেছে না, বলছে নতুন